তোমরা গাছ তোমাকে দেখতে ভালো কিনা, ঠিক আছে? আর অনেস্টলি রিপ্লাইটা দেবে। ব্লগারদেরকে বিশ্বাস করি দাও। ছেলেরা এত নাটক করে, একে দেখে না, মুখটা দেখা তাড়াতাড়ি। বাহ বাহ, দারুণ তো রে, কি ক্যালি। কোল্ড ড্রিঙ্কস পার্টি আমাদের। এই দুটো জিনিস কিনেছে মিশো থেকে, এক্ষুনি আমি রিফান্ড করব। এটা ঠকিয়েছে। আমি হেরে গেছি, আমার দিদি হলো জিতে গেছে। কি বলতে চাস? হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের দিনটা খুব খুব ভালো যাবে। চল আজকের দিনটাকে শুরু করি। আমার না রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবছি আজকে আমার ঠিকঠাক একটা রুটিন করব। ডেলি ভ্লগ যেদিন থেকে শুরু করেছি আমার রুটিন সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে ঘুম থেকে ওঠা আর রাত্রিরে ঘুমানোটা পুরো চেঞ্জ হয়ে গেলেই না ঠিকঠাক সারাদিনে কিচ্ছু হয় না। তো আজকে আমি ঠিক করেছি প্রথমেই আমি আমার রুটিনটা বানাবো ঠিক করে। তো আমি রুটিনটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আসি, তারপর আবার ব্লগটা শুরু করছি। দিদি দুটো জিনিস কিনেছে মিশো থেকে, আর এই মাত্র এগুলো চলে এলো। কি নিয়েছিস দিদি? পট নিয়েছে আর কোকোপিট, কিন্তু পটটা তো খুবই ছোট, খুবই ছোট। আমি ওটা বাইরে থেকে দেখে বুঝতে পারছিলাম যে এরকম কেন। এটা আমি রিফান্ড করব, এক্ষুনি আমি রিফান্ড করব। এটা সেই বাটির মতো, আমাকে ঠকিয়েছে। একদমই ছোট এগুলো, তুই বুঝতে পারিসনি দেখে? একদমই বুঝতে পারিনি। এ বাবা, আর খুলে লাভ নেই তাহলে ওগুলো। না, এইটা দেখ, এটা তো ঠিকই থাকবে। এটা এসেছে কোকোপিট, গাছেদের খাবার। খাবারই তো, আবার না এতে বসা মাটি মাটি গাছেদের জন্য। এটা ঠিকঠাকই দেবে। কোকোপিট দিলে গাছের কি হয় একটু বল। না, ইনডোর প্ল্যান্টে কোকোপিট দিয়ে বসালে গাছের শিকড় পচে না। আর যদি কেউ মাটি দিয়ে শুধু বসায় তাহলে, কারণ অনেকদিন পর পর তো জল দিতে হয়, কোকোপিট জলটা ধরে রাখে। শুনে নিলে কোকোপিটের উপকারিতা। কোকোপিট নামটা আমার খুব ভালো লাগে। এই দেখ 1 কেজি। এবার এটা জলে ভেজাতে দেবে। এক্ষুনি দিবি তো? তাহলে দেখাবো আমি ভিডিওতে। এক্ষুনি দেব। তাহলে ছাদে নিয়ে চল। চল, এখানে আর ফেলবো না, নোংরা হবে। চল। কোকোপিটটা আর ভেজাবো না, কারণ টবগুলো তো রিফান্ড করবো, গাছ তো বসাতে আগে হবে। টবগুলো আসুক, তারপর এটা ভিজিয়ে রেডি করবি। তাহলে এখন থাক। টবগুলো এত ছোট এসছে তো ওটা এক্সচেঞ্জ করা হবে, তাই আজকে কোকোপিটটা বার করছি না। তো কোকোপিটটা যেদিন বার করা হবে গাছে দেওয়া হবে, তোমাদের সেই দিন দেখাবো। দুপুরবেলা লাঞ্চের পর আমার আর ব্লগ করা হয়নি, এখন বিকাল হয়ে গেছে। এসে গেছে বোনপো, কিন্তু ওর মুখটা দেখাচ্ছে না। দেখা রে প্রিয় মানুষ। এখন আমরা খেলবো হচ্ছে লুডো। মুখটা খুলিস দেখো, ফ্ল্যাশ জ্বেলে দিয়েছি আবার তোর জন্য, ফর্সা লাগছে। তুই বিশ্বাস কর, আমি আপলোড করবো না ইউটিউবে, তুই একবার দেখ হাতটা সরিয়ে কতটা ফর্সা লাগছে তোকে। তুই দেখ একবার। ব্লগারদেরকে বিশ্বাস করি দাও। এগুলো দেবই আমাদের, তারপরে বোনপো বলছে আমাকে দেখতে এসে খারাপ। তুই কতক্ষণ মুখ, আচ্ছা না এরকম ভাবেই দাম দেওয়া হবে, কিভাবে দাম? আমি ফার্স্টে নিচ্ছি। আমি লাল, আমি লাল, আমি লাল। ফ্ল্যাশটাই তোকে ফর্সা লাগবে, ভালো করতে নেই রে। নে তোর নি। সরা তো, হাতটা সরা তো। নিয়ে দান দেবে। মানে ছেলেরা এত নাটক করে, একে দেখে না। এর বিয়ের সময় ব্লগ আপলোড হবে, তখন এইভাবে কিন্তু হাত দুটো করে থাকবে। লাগছে কিন্তু। তখন ওর বউ ওরকম করবে না, ও ওরকম করবে। বাপ রে, সত্যি সিরিয়াসলি মানে এরকম নাটক। ও কিন্তু মোটেও এরকম নয়, ও কিন্তু এটা একটা অ্যাক্টিং করছে। মুখটা দেখা তাড়াতাড়ি। নতুন বর কি রে? আমাদের খেলা চলছে এখন এরকম জায়গায়। আমি নিয়েছি লাল, দিদি নিয়েছে সবুজ, আর এই যে আমাদের বোনপো নিয়েছে হচ্ছে কি ব্লু কালার। তোর মুখ দেখাইনি রে, মুখ দেখাইনি, মুখ দেখাইনি। দানটা দে তাড়াতাড়ি, দানটা দে। অত টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি দে, গোনাগুনতি অত করা যাবে না। এবার আমি দেবো। এতটাই সিরিয়াস হয় মানে খুবই চিন্তিত।
আমার তো এখন একটা গুটিকে বাইরে বার করতে হবে। হ্যাঁ তোরটা সবুজ একটা আমার এখনো অবস্থা ঘরে। খুবই খারাপ। একটু পরে আবার দেখাচ্ছি আমাদের খেলাটা কত দূর এগোলো। আমি হেরে গেছি, আমার দিদি হলো জিতে গেছে। কি বলতে চাচ্ছি? আমি জিতেছি, আমার একটা সোনার চেন দিয়ে পুরস্কার। আমি হেরে গেলাম, মানে আমি জিতেই গিয়েছিলাম, যদি হাফটা দেখাতাম অলমোস্ট জিতে গিয়েছিলাম, তাও কেটে দিল আমাকে। শয়তান দুজনে এরকম মুখ ঢাকা দিয়ে এটা কি ব্লগ হচ্ছে? দুজনকে শুধু দেখো, তোরা এরকম কেন রে? একদিন দেখবি তোরা আমার ব্লগে আসার জন্য মুখ খুলে দিবি, সেদিন আমি তোদের কেটে দেবো। আর কেঁদো না, আর কেঁদো আমি কাঁদছি না, আমি জিতে গেছি। তুলে আর চার দিন। এখন আমরা বসে আছি তিনজনের ছাদে, গল্প করছি। লুডোতে তো আমি হেরে গেলাম। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, এই দুজন। তার মনে হচ্ছে আমরা অটো করেই যাবো। গাড়ি রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি, দিদি আসছে না। বেরিয়ে পড়লাম আমরা। বাইরে কিছু খেতে যাচ্ছি। কি খাবো জানি না, আমি ফুচকা খেতে চাই। তা না হয় খাবো। আমরা এসেছি চাউমিন খেতে, বসে পড়েছি আমরা এখানে। টাকা এবার হাই বল। ওটা কি হাই বল? ও হচ্ছে বোবা, ঠিক আছে? আমাকে ভোট দেবে। বোবা বোবা তো তুই। ইশারা এবার পারফেক্ট মানাচ্ছে। ও শুধু হ্যাঁ চ্যাট করতে পারে, আর আমাদের কথা শুনতে পারে, বুঝতে পারে, আর ইশারায় উত্তর দিতে পারে। পারফেক্ট মানাচ্ছে কিন্তু বোবা হয়ে। এসে গেছে আমাদের 3টে ভেজিটেবল। আমি একটা তুলে নিলাম প্রথমেই। এইটা আমি নেব, তুমি নেও না। সস খাস না? আমি ছোট বলে আমার ছোটটাও দেবে? হ্যাঁ ছোটটা দেবো। দেখ কোনটা বড়। আমি তো এটাই নেবো, কে কি বড় ছোট এটাই দেখে। সস লেগে গেছে, তুই যদি সস দেওয়া না খেতে চাস তাহলে ঠিক আছে। কাসুন্দিটা ভালো লাগবে। কি হয়েছে? ভেজিটেবলের তুই বাজে কথা। বলে গেছে টাক পড়ে গেছিল, ট্রান্সপ্লান্ট করাচ্ছি। বড় খা 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 খা। ভালো লাগছে? আগেও ব্রেনটা খাবো আমি। আরে খা না ওটা। তুমি না বোবা, তুই তো বোবা। কথাই করে চোখ দিয়ে জল। ওপরওয়ালা এখন বলালে মাঝে মাঝে ওপরওয়ালা তোকে এই শক্তিটা দেয়। কত বলা আবার বোবা হয়ে গেছে, দেখ খাচ্ছি তো, বন্ধ করে খেয়ে। সবই অপরবেলার কাজ। পিছনে যেন শর্ট মেরে দিস না, এক গামলা তরকারি খাই পড়ে যাবে। দেখা যাচ্ছে ভিডিওতে। ওয়াও, চাউমিনে প্রথমবার ঝুড়ি বাড়া দেখলাম আমি। ভালো লাগে খেতে। অ্যামেজিং, ইন্টারেস্টিং। রিভিউ কাজ তোকে টাকা মাঝে মাঝে আমাদের এখানে চাউমিন খেতে আসবি। চাউমিন এসে গেছে। বল দিদি, দিদি আজকে বোবা হয়ে গেল। অত্রিকে হাওয়া আমার গায়ে লেগেছে, যে কারণে ওর মধ্যে আমিও বোবা হয়ে গেছি। সবই উপরবেলার দাম। এটা উপরবেলা সবাই যদি চেয়েছে। তোরা বোবা হয়ে যাস আমার ব্লগে কথা বলবে। ক্রিয়েটার আচ্ছা, ব্লগিং তো সব যারা কথা বলতে পারে তারা করে, যারা যারা বোবা তারা কি করে, তারা কি করে করবে? তাদের তাদের ব্লগিং চ্যানেলের নাম হবে প্রবাস ব্লগ। না মিনি ব্লগ করবে আর মিউজিক দিয়ে দেবে আর লেখা দিয়ে দেবে সেভাবে আমি করতাম। ওর চ্যানেলে দেখিস দিদি চ্যানেলে। আমি যখন ভিডিও দিতাম লেখা দিয়ে দিয়ে করতাম। কারণ ওটা আমার বোবাদের জন্য। কারণ আমার পড়ার ভিডিও আমার অত বলতে ভালো লাগতো না। দুটো হয়ে গেলে আর কোনো উপায় নেই। যাচ্ছে তাই অবস্থা। চাউমিনটা খুব ভালো লাগছে। কেমন? ভালো, আমি খুব এক্সাইটেড চাউমিনটা খাওয়া খুব ভালো লাগলো। সিরিয়াসলি তাড়াতাড়ি খাও। ভীষণ ভালো। ওকে গাড়ি চালাতে দেয়া যাবে না। তুই চালাবি, আয়। এই এটা আমার কি একটু হয়েছে rest- কাঁচ?
চল কোথায় ওর তোর ভরসায় চাপবো না, নাম তাড়াতাড়ি নাম। চালা দিদি, চালাস না তুই। 3 ঘন্টা কেমন বাড়ি চলে এলাম আর এবার আমরা বানাবো হচ্ছে মাসালা কোল্ড ড্রিঙ্কস। অর্থিক আমাদের বানিয়ে খাওয়াবে আজকে। নুনের কৌটোটা যা দেখাচ্ছে, দেখাইনি, তাড়াতাড়ি নুনটা দিয়ে দে, তারপর ওদিকে দেখাবো। খেয়ে আবার ওই অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে, চলে যাবো না তো। জল জিরা কিনে আনা হয়েছে। হ্যাঁ, যেটা আমাদের সাথে হয়েছে, দোকানে গিয়ে বলছি জল জিরা দিতে, দোকানদার দেখতেই পাইনি জল জিরা রাখা। আবার এদিকে আয় না, আবার অর্থিক গিয়ে বলছে যে এই তো জল জিরা, তখন দোকানদার অবাক হয়ে গেছে। দোকানদার তো স্ক্যাম হয়ে গেছে। জল জিরাই বলে না অন্য কিছু? জল জিরাই বলে, ডাইরেক্ট লেখা আছে জিরা। আচ্ছা আচ্ছা, এটা কারা ছিল? জল জিরা। তাহলে তোরই তো ভুল, পুরোটা বলতে হবে না। দে দে দে, দেখিস এটাতেই তো নুন দেয়া থাকে, আবার কেন বিট নুন লাগবে? টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, একটুখানি গুঁড়ো দিয়েছে ব্র্যান্ডের খেতে। প্রমোশন করে দাও। এটাকে সরা, আমি খাবো গুঁড়োটা, দেখ এটা দিয়ে দিল। বাহ বাহ, দারুণ তো রে। একদম সাইড দিয়ে ভিডিওটা নে, হাতে ধরার কে কি ক্যালি, আলাদাই। এর সময় একটা দোকান। এই কি করে করলি রে এটা? না, ঢালার ক্যালিটা আলাদাই। প্রাউড ফিল করছি আমি, প্রাউড ফিল করছি আমার বন্ধুকে নিয়ে। হেভি ক্যালি। এটা আমার কি একটা লেয়ার পড়ে গেছে? কয় ওই তো ফ্যানাগুলো। একটু ক্যামেরাটা কর্নারে, আমার এক হাতে জিরা। জল জিরাগুলো ছোটবেলায় খেতাম, আজকে অনেক বছর পর খাচ্ছি। এদিকে দেখ ক্যালিটা খালি, প্রশংসা একটুখানি পড়েও গেছে। আমরা জানতাম বুঝবে কি করে? পারফেক্ট। নে নে, একটা করে গ্লাস নে। আর বোন তুই ওটাকে শুধু কি খাচ্ছিস? জল জিরা গুঁড়ো শুধু খাওয়া মজা হচ্ছে। আর নেই, আচ্ছা তো এই দুটো প্যাকেট আছে। নেই। কোল্ড ড্রিঙ্কস পার্টি আমাদের। ভালোই হয়েছে, একটু বিট নুন লাগতো কিন্তু। না রে, ভালো হয়েছে। বোবা আছে। এটা রেস্টুরেন্টের দাম হচ্ছে 150-200 টাকা, বা তারও বেশি নিয়ে নেয় কিন্তু এক একটা জায়গায়। এখন চলছে আমাদের গল্প। ওই চেয়ারটাতে কেউ বসেছিল, মানে যে আর কি হোটেলে ছিল, এর গল্প চলছে, আর হাউসকিপারটা অন্য জায়গায় আছে। শুনছে সে দেখো চলে গেছে। এর গল্প। হাউসকিপারও চলে গেছে। হ্যাঁ, কেউ নেই ওখানে। আমরা ছাড়া করে কেউ আছি। নেই। না, ভাব কতটা ভয় করবে। আমাদের সাথে ঘটে যাওয়া একটা ভুতুরে ঘটনা এখন শোনাচ্ছি। তারপরে এবার শুনলাম। আর আমি আলা হয়ে গেছি। এবার আমার বন্ধু এবার আমাদের বোনপো চলে যাচ্ছে, তো বোন বাড়ি 2-3 ঘন্টায় যে তুমি ইমোশনাল হয়ে যাচ্ছিস নাকি এরকম করে? চোখটা কেমন যখন কাটলো আমাদের সঙ্গে। আমার খুবই ভালো কেটেছে। বাবা, প্রথমে কেমন করছিলিস মুখ ঢাকা দিয়ে? তো মুখ ওর ঢাকা দিয়ে ওর করছিল, ক্লাস দাঁড়াও। ওকে নাকি দেখতে ভালো নয়, ওই এটা জন্য মুখ দেখাবে তোমরা না। গাছ তোমরা রিপ্লাই করে বলবে যে আমাকে দেখতে ভালো কিনা, ঠিক আছে? আর অনেস্টলি রিপ্লাইটা দেবে। ক্লাস 11 এর পরীক্ষা হয়ে গেছে, কথা ছিল আমাদের বাড়ি এসে 1 সপ্তাহ থাকবে, সে জায়গায় এক সপ্তাহের জায়গায় এক বেলা কিছু আর ঘন্টা। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে আমার ক্লাস মানে পরীক্ষাটা জাস্ট শেষ হয়ে যায়, তারপরে কিন্তু মানে টিউশন স্টার্ট হয়ে গেছে। তো এবার board কি exam এইচএস আছে। এর পর আসবে? এবার এইচএস এর পর নাকি? না, ফার্স্ট সেমিস্টারের পরে, থার্ড এখন তো সেমিস্টারের পরে। সেমিস্টার হয়ে গেছে। এখন চলে যাচ্ছে বাড়ি। টাটা। আবার দেখা হবে। হ্যাঁ, সকাল থেকে থাকলেই গল্পটা কমপ্লিট হয়ে যেত। এবার মেসেজে কথা হবে, ফোনে কথা হবে। টাটা। এই মাত্র অর্ধেক চলে গেল। আজকে দুপুর থেকে সন্ধ্যাটা কিভাবে কেটে গেল, মানে হই হই করে কেটে গেল। বাড়িতে কেউ আসলে, একটু বাইরে বেরোলে টাইমটা কিভাবে কেটে যায়। তো বেশ ভালোই আজকের দিনটা কাটলো। ও যাওয়ার পর আমি একটু ব্লগটা এডিট করে নিচ্ছিলাম। এবার চলো ডিনার করে আসি। ডিনার করে চলে আসলাম। আর আজকে ডিনার করতে করতে আমরা সবাই মিলে দেখছিলাম তারে জামিন পার মুভিটা দেখতে দেখতে আমি, মা, দিদি তিনজনেই খুব কাঁদলাম। আজকের দিনটা এইভাবেই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।